আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমি কথা বলবো উপসর্গ নিয়ে। তো উপসর্গ নিয়ে আমি ৩টা টেকনিকের মাধ্যমে পুরো উপসর্গটা শেষ করব। তো উপসর্গ নিয়ে আমরা টেকনিকগুলো দেখার আগে আমরা ১ মিনিট আলোচনা করব উপসর্গ কী এবং কিভাবে কাজ করে সেগুলো নিয়ে। তো উপসর্গ হচ্ছে ৩ প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং হচ্ছে বিদেশি উপসর্গ। তো উপসর্গের কাজটা হচ্ছে কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, অর্থের প্রসারণ করা এবং অর্থের পরিবর্তন করা। সেটাকে আমরা হচ্ছে বাংলা উপসর্গ দিয়ে শুরু করব, ঠিক আছে? বাংলা উপসর্গ হচ্ছে ২১টি। তো আমরা ২১টি হচ্ছে একটা গল্পের মাধ্যমে মনে রাখবো। তো এখানে আমি একটা টেকনিক লিখেছি, যে টেকনিকটা হচ্ছে এরকম যে গ্রামের এক বন্ধু তার বন্ধুর কাছে হচ্ছে চিঠি লিখেছিল। তো চিঠিতে কি বলছে দেখেন, বলছে যে প্রিয় সুহাস, আদর নিবি, তুই আমাদের অজপাড়া গায়ের একমাত্র আশা ভরসা, রাম ছাগলদের অনাচার কুকথা ও আর চোখে তাকানোকে পাত্তা দিবি না, তোর জন্যে আবডালের ৪৯টি পাতিলেবু ও কদবেল পাঠালাম, অচেনা জায়গা মন আনচান করলে খাবি, ইতি অগা। অর্থাৎ গ্রামের লোক, সেজন্য একটু গ্রাম্য ভাষায় হচ্ছে চিঠিটা লিখছে আর কি, ঠিক আছে? তো আমরা এখন দেখব এই শব্দগুলোর কোন কোন শব্দগুলো হচ্ছে উপসর্গ, ঠিক আছে? বাংলা উপসর্গ। তো আমি এখানে হচ্ছে প্রিয়, প্রিয়র সুহাসের সু, হাস, ঠিক আছে? আদর, আদরের হচ্ছে নিবি, নি ভি। অজপাড়া, অজপাড়ার হচ্ছে অজ, গায়ের একমাত্র আশা ভরসা। রাম ছাগল হচ্ছে রাম ছাগলের হচ্ছে রাম, এবং অনাচার কুকথা ও আর চোখে তাকানোকে, হ্যাঁ? তাহলে আর চোখের হচ্ছে আচ্ছা, কথার হচ্ছে ঠিক আছে? এটা হবে না, হবে, হ্যাঁ? তো তাকানোকে পাত্তা পাত্তা দিবি না, তোর জন্য আবডালের হচ্ছে ঊনপঞ্চাশটির হচ্ছে পাতি, পাতি লেবু ও কদ কদবেল পাঠালাম, অচেনার হচ্ছে অচেনা অচেনার হচ্ছে চেনা জায়গা মন আনচান, আনের চান করলে খাবি, খাবির হচ্ছে খাবি, আনচান করলে খাবি, এবং ইতি অগা, এই অগাটা হচ্ছে একটা উপসর্গ। তো আমরা একটু গুনি: ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৮ আর ইতি আছে। তাহলে এই হচ্ছে ২১টি শব্দ, ঠিক আছে? আমরা যখন এটা পড়বেন অবশ্যই হচ্ছে প্রথমে আমরা গল্প আকারে মনে রাখবো, তারপরে আমরা হচ্ছে এটাকে আমরা হচ্ছে এভাবে আইডেন্টিফাই করব। এটা হচ্ছে বাংলা উপসর্গ। এখন আমরা দেখব সংস্কৃত উপসর্গ।